ওনার ছেলের ওয়াইফ ছিলেন আপনি, ঘটনা কি? ওটা আমার ঠকাই বিয়ে দেওয়া হয়েছে। ঠকাই বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ। আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরীয়ত মোতাবেক সম্পর্ক? আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল? 3-4 মাস। এই পরিচয়ে বিয়েও করেছেন 36টি। এবার 37তম বিয়ে করতে এসে খেলেন ধরা। আসলে তিনি কোনো সেনা সদস্য নয়, ভুয়া পরিচয়ে বিয়ে করে বেড়াতেন। ওই প্রতারকের নাম ছদরুল ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখছেন নওগাঁর একটি ঘটনায় তার পুত্রবধূকে শ্বশুর বিবাহ করেছে। এটা কোনো নিয়ম অনুযায়ী নাকি এটা আমাদের ইসলাম ধর্মে কিছু আছে এমন প্রশ্ন করা হলে তারা বলে আমরা কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছি। পৃথিবীতে আর কি দেখবেন, শুধু ময়না আর ময়না নিয়ে পড়ে থেকে লাভ নাই। আরও এক ব্যক্তি সেনাবাহিনীর পরিচয় দিয়ে 36টা বিবাহ করেন। 36টা বিবাহর পরে উনি আবারও নতুন করে প্ল্যান করেন যে আমাকে আরও বিবাহ করতে হবে। সে 37 নম্বর বিবাহ করতে গিয়ে পড়ে যায় ফান্দে এবং সাধারণ জনগণের হাত থেকে চলে আসে আইনি হাতে। ওনার ছেলের ওয়াইফ ছিলেন আপনি, ঘটনা কি? ওটা আমার ঠকাই বিয়ে দেওয়া হয়েছে। ঠকাই বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ। আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরীয়ত মোতাবেক কোর্ট ম্যারেজ করছেন? এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে। 3-4 মাস আপনার ছেলের সংসার করলো, তাকে আপনি বিয়ে করলেন কেন? আপনার তো বউ ছিল। সে অসহায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 5 বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী। ওনার ছেলে অসুস্থ সেই কথা আমাকে বলেনি, ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমাকে বলেছে, আমাকে জিজ্ঞেস করেন। স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠতার সেই সম্পর্ক একসময় রূপ নেয় শারীরিক সম্পর্কে। পরিবারের সবার লোকচক্ষুর অন্তরালে বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক। এক পর্যায়ে বউ এবং শ্বশুরের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে তার স্বামীকে ডিভোর্স দেন এই তরুণী। চলে আসেন তার বাবার বাড়িতে। এরপর থেকেই আপন শ্বশুরের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক। আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল? 3-4 মাস। আলাদা বাসা ভাড়া নিয়ে এখানে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন তারা। পরিবার যেন কোনো সন্দেহ না করেন এজন্য আগে স্ত্রী এবং সন্তানদেরও সময় দিতেন 60 বছর বয়সী এই শিক্ষক। কিন্তু কথাই বলে সত্য কখনো চাপা থাকে না। পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে চোখে চোখে রাখে বউ এবং শ্বশুরকে তাদের ভাড়া বাসায় হাতে নাতে ধরে ফেলেন তার প্রথম স্ত্রী। বিষয়টা হচ্ছে আপনার ছেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে এসে এই ফ্ল্যাটে উঠে আছেন। এটা কতদিন থেকে আছেন? হাতে নাতে ধরা পড়ার পর বলেন 5 বছর পূর্বেই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিভোর্স দিয়ে শরিয়া মোতাবেক ছেলের বউকে সে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। এখন এই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান বলে জানান তিনি। এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন? আমি তো আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। এই স্ত্রীকে উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে, দিয়ে আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে। আপনি কি বিষয়টি কি জানতেন? না। এদিকে পুত্রবধূ বলেন তাকে অন্যায়ভাবে সবকিছু লুকিয়ে মানসিক ভারসাম্যহীন তার ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। ছেলের সাথে একদিনও সংসার করেননি জানিয়ে এ পুত্রবধূ বলেন তার অধিকার আছে কাউকে ভালোবেসে বিয়ে করার। তাই শ্বশুরকে তিনি রেজিস্ট্রি করে বিয়ে করেছেন, এখানে তিনি কোনো অন্যায় করেননি। আমার ওনাকে বিয়ে করার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করেছি। আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না, সংসার করিও না। কত বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে আর কতদিন যাবতই বা তাদের এই সম্পর্ক জানতে চাইলে এই পুত্রবধূ এক এক সময় এক এক রকম কথা বলেন। ওনার ছেলের সংসার কতদিন করছেন? আমি ওনার ছেলের সাথে সংসার করি। স্বামী এবং পুত্রবধূকে একসাথে হাতে নাতে ধরার পর প্রথম স্ত্রী জানান তাকে তার স্বামীর ডিভোর্স না দিয়েই পুত্রবধূকে বিয়ে করেছে। আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে, আপনাকে কি কোনো তালাকনামা কি পাঠাইছে? সদস্য এই পরিচয়ে বিয়েও করেছেন 36টি। এবার 37তম বিয়ে করতে এসে খেলেন ধরা। আসলে তিনি কোনো সেনা সদস্য নয়, ভুয়া পরিচয়ে বিয়ে করে বেড়াতেন। ওই প্রতারকের নাম ছদরুল ইসলাম। তার পেশাই বিভিন্ন স্থানে বিয়ে করে মেয়ে পক্ষ থেকে মোটা অঙ্কের যৌতুক নেয়া।
এ কাজে সহায়তা করতেন এক ঘটক। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের খেতলাল উপজেলার হোপ পাঠানপাড়া এলাকায় বিয়ে করতে গেলে তাদের ধরে ফেলেন স্থানীয় জনতা। আটক ছদ্রুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মৃত মমতাজউদ্দিনের ছেলে, আর ঘটক আব্দুর রহিম একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় 2017 সালে নিজের প্রকৃত পরিচয় গোপন করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে জেলার পাঁচবিবি উপজেলার সাতিনালী গ্রামের সাজ্জাদুর রহমান সোহেলের মেয়ের সঙ্গে 5 লাখ টাকা কাবিনে বিয়ে করেন ছদ্রুল। 3 দিন শ্বশুর বাড়িতে থেকে ছুটি শেষে সেনা ক্যাম্পে ফেরার কথা বলে নগদ 2.5 লাখ টাকা নিয়ে পালিয়ে যান তিনি। পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি খেতলালের হোপ গ্রামের আফজাল হোসেনের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পুনরায় প্রতারণার চেষ্টা চালান ছদ্রুল ও তার সহযোগী ঘটক। এদিকে স্থানীয় অন্য ঘটক আমিরুল ইসলাম পূর্ব পরিচয়ের ভিত্তিতে তাকে চিনে ফেলেন। বৃহস্পতিবার তারা পাত্রী দেখার কথা বলে পাঠানপাড়া বাজারে এলে স্থানীয়রা আটক করে তুমুল ধোলাই দেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। খোঁজ নিয়ে জানা যায় তিনি দেশের বিভিন্ন এলাকায় এভাবে আরো 36 বিয়ে করেছেন। ভাই আমার ফোন দিছে, ভাই আপনি কি ঘটকগিরি করেন? হ্যাঁ ভাই আমি ঘটকগিরি। তা আপনি কোথায় আছেন? আমি জয়পুরহাটে আছি। ভাই আমি একটা আর্মি ছেলে আছি, জরুরি ভাবে বিয়ে করবে, তা আপনি একটু আসেন। তো ভাই আমি তো জয়পুরহাট আছি, আমি তো এই মধ্যে যা পাবো না, তবে আমার দেরি হবে। তো তাহলে আমরা হিস্ট্রি পত্র আগে যাই, আপনি হিস্ট্রি পত্র আছে। তো আমি ওই হিস্ট্রি দিয়ে আমার বাসার দিকে আমি যাচ্ছি। হিস্ট্রিতে আসে দেখ আমি ভাই ছেলে কি করে, ভাই আমি কার্ড দেখি, কার্ডটা দেখালো ঠিক আছে। আমি 3 থেকে 4টা মেয়েও দেখালাম, দেখার পর আমার কার্ড থেকে সন্দেহ হলো আইডি কার্ড। তখন আমি বললাম যে এটা ভুয়া আর্মি। এর আগেও বিয়ে করছে 36টা, শালগুন একটা সানোয়ারের মেয়ে বিয়ে করে ওখান থেকে 3 লাখ টাকা লাগে, গরু বিদেশি গরু বিকে দিই। এভাবে আমাকে 36টা বিয়ে করে ধরা খাটা, কারার পরে জেল খাটে আছে। তারপরে আমি যখন আইডি সন্দেহ আমি ভাই আপনার পাঠন করে একটু আসেন, আসার পরে আমি প্রতারক ছদ্রুল ইসলামের বিরুদ্ধে 3টি মামলার তথ্য পাওয়া গেছে জানিয়ে খেতলাল থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে অভিযোগ করেছেন। তিনি জানান, এই ঘটনায় শুক্রবার সকালে মামলা করে আদালতের মাধ্যমে ভুয়া সেনা ও তার সঙ্গে থাকা ঘটক দুজনকেই জেল হাজতে পাঠানো হয়েছে। খেতলাল থানাধীন পাঠানপাড়া এলাকা থেকে ছদ্রুল এবং আব্দুর রহিম নামের 2 জন লোককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই 2 জনকে প্রতারক বলিয়া বলা হয়েছে। এছাড়াও ইতিপূর্বে তাহারা আর্মির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অসহায় মেয়েদেরকে বিয়ে করত এবং তাদের কাছ থেকে চলে বলে কৌশলে টাকা পয়সা আত্মসাৎ করছিল বলে আমাদের কাছে তথ্য পাওয়া যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে পাঠানপাড়া এলাকার স্থানীয় লোকজন তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে থানায় খবর দিলে আমি সহ আমার প্রফেসর ফোর্স ঘটনাস্থল থেকে তাদেরকে আহত অবস্থায় উত্তেজিত জনক থেকে উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্ন উঠছে, একজন প্রতারক কিভাবে বছরের পর বছর ধরে ভুয়া পরিচয়ে এতগুলো বিয়ে করতে পারে? কিভাবে প্রতিবারই পার পেয়ে যাচ্ছিলেন? স্থানীয়দের দাবি কঠোর তদন্ত ও কঠিন বিচার, যাতে আর কেউ প্রেম, বিয়ে ও বিশ্বাসের নামে এমন প্রতারণার শিকার না হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে যে নিজের সন্তানের বউকে সে নিজেই শ্বশুর হয়ে বিবাহ করে অন্য জায়গায় বাসর করেন, আর এই মেয়েটিরই কতটাই যন্ত্রণা, কতটা জ্বালা যে নিজের স্বামীকে দেওয়া হয় নাই, শ্বশুরকে নিয়ে চলে যেতে হয়। তবে এখানেই থেমে নেই প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী পরিচয় দিয়ে 36 বিবাহ করেও উনি ক্ষান্ত হন নাই, 37 নম্বরে ধরা খেয়েছেন। কি শাস্তি হওয়া উচিত?